আপনি একজন স্টুডেন্ট অথবা একজন গৃহিণী অথবা আপনি কোনো একটা কাজ করেন, তার পাশাপাশি আপনি একটা পার্ট টাইম জব খুঁজতেছেন। কারণ কি, এই পার্ট টাইম জব হলে আপনার জন্য একটা বাড়তি একটা ইনকামের অপশন তৈরি হইতো। এখন এই পার্ট টাইম জব বা পার্ট টাইম কোনো একটা কাজ করবেন, সেই ক্ষেত্রে কোন কাজগুলো করা যেতে পারে এবং কি কোন কাজ কিভাবে পাবেন, সেই অপশনগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আপনি কিভাবে ঘরে বসে থেকে অনলাইনে পার্ট টাইম জব করতে পারেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি অফলাইনে কোন কোন কাজ আপনি পার্ট টাইমলি করতে পারবেন সেটা আমরা দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের ভিতরে যারা ক্রিয়েটিভ মানুষজন আছেন, এই ক্রিয়েটিভ মানুষজন যাতে আরো বেশি ইনকাম করতে পারেন সেই অপশনগুলো দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। পার্ট টাইম জবের কথা আসলে সর্বপ্রথম আপনাকে দুইটা জিনিস প্রশ্ন করতে হবে, যে এই দুইটা জিনিস আপনি কতটুকু করতে পারবেন। এক নম্বরটা, আপনি কোন শহর বা কোন উপশহর বা কোন জেলা শহর আপনি বসবাস করতেছেন সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় যে জিনিস, সেটা কি আপনি ঠিক কতটুকু সময় দিতে পারবেন। একটা পার্ট টাইম জব মানে সেখান থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই সেখানেও আপনাকে একটা সময় দিতে হবে। অর্থাৎ যে কোনো একটা ইনকাম করতে চাইলে সেখানে আপনাকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে। এবং কি যদি আপনার যাতায়াতের জন্য একটা লম্বা সময় চলে যায়, সেটা একটা কিন্তু আপনার জন্য হ্যাসেল। অর্থাৎ ধরেন আপনার কর্মঘন্টা 6 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, এর পাশাপাশি আপনাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে 2 ঘন্টা সময় দিতে হচ্ছে। তো এটাও কিন্তু একটা সমস্যা। আমরা সচরাচর অনলাইনে যেসব পার্ট টাইম জবের কথা শুনি সেগুলো কি, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর অথবা কন্টেন্ট রাইটার বা ব্লগ রাইটার, এসব আমরা শুনে থাকি। ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার এগুলো থেকে ইনকাম করা যায় না এমন নয়, তবে এগুলাতে আপনাকে লম্বা সময় দিয়ে স্কিল শিখতে হবে। আপনাকে অবশ্যই মোটামুটি ভাবে একটা লেভেল পর্যন্ত না গেলে আপনি কম্পিটিটিং মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। কিন্তু তুলনামূলক ভাবে কম কম্পিটিশন রয়েছে এরকম 5টা সেক্টর নিয়ে আলোচনা করবো, এবং এই 5টা সেক্টর থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সেই জিনিসগুলো কি কি? এক নাম্বার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। অর্থাৎ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন এজেন্সিকে আপনি কি করবেন, ভার্চুয়ালি তাদের সমস্যার সমাধান অথবা তাদের কাস্টমারের সমস্যার সমাধান আপনি প্রোভাইড করবেন। এই ক্ষেত্রে আপনি পার্ট টাইমলি একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনি কাজ করতে পারবেন। অনেকে নাইট শিফটে কাজ করে থাকেন। যেসব কোম্পানির নাইট শিফট রয়েছে বা নাইট শিফটে তাদের সার্ভিস রয়েছে, এসব কোম্পানিতে কিন্তু আপনি নাইট শিফটেও কাজ করতে পারেন। অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আপনি রিমোটলি করতে পারবেন। আপনি রিমোটলি বা অনলাইনে বসে থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের বর্তমান সময় অনেক বেশি ট্রেন্ডি হইতেছে, এবং অনেকে কিন্তু এই সার্ভিসটা অলরেডি প্রোভাইড করা শুরু করছে। অনেক অনেক এজেন্সি শুরু হয়ে গেছে। সো আমি বলবো আপনাকে, আপনিও শুরু করতে পারেন। এবং কি আপনি এজেন্সি হিসেবে রান না করতে পারেন, সমস্যা নাই। আপনি ব্যক্তিগতভাবে সোলো প্রোভাইডার হিসেবে, সোলো মানুষ হিসেবে আপনি শুরু করেন। এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট আপনি করতে পারবেন। আপনি পার্ট টাইম জব হিসেবে ট্রান্সলেটর সার্ভিস দিতে পারেন। এই সার্ভিসটা বিভিন্ন এনজিও, অফলাইন পত্রিকা, অনলাইন পত্রিকা এদের দরকার হয়। সো আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখন আপনি বলতেন, ভাই আমরা তো গুগলে গেলে সার্চ করলে পাই। এখন গুগলের ইংলিশ টু বাংলা সেটা যদি আপনি দেখেন, ওইটাতে যদি আসলে নিউজ করা হয় বা ওইটাতে যদি আপনার কোন একটা পাবলিকেশন প্রকাশ করা হয়, তার মানে ওইটা আসলে মানে কোন অবস্থায় যাবে আশা করি আপনি বুঝতে পারতেছেন। সো ওই ধরনের ট্রান্সলেটর হলে হবে না, আপনাকে জেনুইন ট্রান্সলেটর সার্ভিসটা দিতে জানতে হবে। চতুর্থ যে পার্ট টাইম জব আপনি করতে পারেন সেটা কি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। অর্থাৎ কোন একটা বিজনেস অথবা এজেন্সি অথবা কোন একটা এনজিও বা কোন একটা প্রতিষ্ঠানের আপনি কি দিবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন। আমি এরকম অনেক এজেন্সিকে দেখছি যারা 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিওর জন্য মোটামুটি ভাবে তারা খালি মোটামুটি একটা কালারটাকে সুন্দর করে দিবে, একটা ক্রিপসি ভয়েস করবে, এবং কি মোটামুটি ভাবে একটু ভালো ব্যাকগ্রাউন্ডে দিবে, মোটামুটি একটা লেভেলে একটা ভিডিও বানাই দিবে। একটা ভিডিওর জন্য তারা মোটামুটি ভাবে 3,000 টাকা থেকে 10,000 টাকা চার্জ করে। তো আমি বলবো আপনাকে, এইরকম কাজও যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তবে এখানে খেয়াল করবেন, ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র ভিডিও এডিটিং বা শুধুমাত্র একটা গ্রাফিক্স ডিজাইন এইসব না। অর্থাৎ এখানে আপনাকে মাল্টিপল জিনিস করতে হতে পারে। 5 নম্বর, এই জিনিসটা বাংলাদেশে অনেকেই করে না বা অনেক জায়গা থেকে আপনি পাবেন না, বা অনেক জায়গায় হয়তো ফ্রিতে পাবেন, কিন্তু আলটিমেটলি ওইরকম খুব হেল্পফুল হচ্ছে না, যার কারণে এই জিনিসটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। সেই জিনিসটা কি, এসওপি রাইটার হিসেবে কাজ করতে পারেন। এখন আপনি বলতে পারেন এই জিনিসটার ডিমান্ড কেমন? ডিমান্ড অনেক হাই লেভেলের। কারণ কি, বাংলাদেশের অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা কি করতেছে, বিদেশ পড়তে যেতে যেতেছে। এখন বিদেশে পড়াশোনা করতে গেলে তাদের একটা প্রপার গাইডলাইন দরকার হয়, তাদের রিসার্চ পেপার দরকার হয়, এসওপি দরকার হয়। এই যে জিনিসগুলো যদি আপনি প্রপারলি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে বসে থেকে আপনি তাদের জন্য আপনি এসওপি লিখে দিলেন, তাদের রিসার্চ পেপারে হেল্প করলেন, এসব কাজ করলে মোটামুটি ভাবে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। এখন আসুন অফলাইনে কি কি পার্ট টাইম জব করা যেতে পারে। অফলাইনে পার্ট টাইম জব মানে সর্বপ্রথম আমরা যেটা জানি সেটা কি, টিউশন করানো। এখন আপনি টিউশন করানোর ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করবেন, আপনি যদি টিউশন করানো 1 ঘন্টা, যাতায়াত করলেন যদি 2 ঘন্টা, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আলটিমেটলি আপনার এনার্জি লস হতেছে, আলটিমেটলি আপনি খুব বেশি একটা গেইনার হইতেছেন না। কিন্তু অনেকের উপায় থাকে না। যেমন ধরুন, আমি একটা সময় জাহাঙ্গীরনগর থেকে যখন ঢাকায় আসতাম, ঢাকায় এসে মোটামুটি 3 জন বা 5 জন স্টুডেন্ট পড়াইতাম। এখন 3 জন 5 জন স্টুডেন্ট পড়ায় দেখা যাচ্ছে ঢাকা যাতায়াতে আমার মোটামুটি দিনে 5 ঘন্টা সময় চলে যেত।
মানে আপনি কল্পনা করেন 5 ঘন্টা সময় চলে যেতেছে, আর আমি যদি ব্যাচ পড়াইছি সেক্ষেত্রে দেখা যায় ব্যাচে হয়তো 45 মিনিট বা 1 ঘন্টা সময় পড়াইছি, কিন্তু যখন ছাত্র পড়াইতাম, একটা করে ছাত্র পড়াইতাম, সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে একজন ছাত্র থেকে ভালো একটা পেমেন্ট নিতে আছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়াচ্ছি। তো মোটামুটি ভাবে বলা যায় যে সময়টা কিন্তু যাতায়াতে বেশি চলে যাচ্ছে। কিন্তু আমার জন্য একটা সুবিধা ছিল, সেটা কি, আমি সচরাচর ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইছি। শুধুমাত্র যখন আমি ম্যাথ পড়াই ইন্টারমিডিয়েটে, এবং কি শুক্র এবং শনিবার যখন আমি পড়াই, সেক্ষেত্রে আমি 3 জন বা 4 জন বা 5 জন স্টুডেন্ট পড়াইতাম, এর বেশি পড়াইতাম না কখনো। যদিও ভালো অ্যামাউন্টের একটা টাকা নিতাম, এবং কি আমার স্টুডেন্টরা বাংলাদেশের স্বনামধন্য পাবলিক প্রতিষ্ঠানগুলোতে তারা পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ ভালো দিক। কিন্তু আমি যখন তাদেরকে পড়াইতাম, সেক্ষেত্রে সচরাচর আমি কি করতাম, সকালবেলা, ধরুন শুক্রবার সকালবেলা 8টা বা 9টার সময় পড়ানো শুরু করছি, একেও সারাদিন পড়াইতাম, 4 জন 5 জন স্টুডেন্টকে আমি সারাদিন পড়াইতাম। কেন পড়াইতাম? আমি 1-2 ঘন্টা আসলে হিসাব করে পড়াইতাম না, সারাদিন পড়াইতাম। এই ক্ষেত্রে তাদের সারা সপ্তাহের পড়াশোনাটা আমি 2 দিনে মেকআপ করতাম। এই ধরনের জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে আপনার টিউশন থেকে একটা ইনকাম করলেও সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি প্রতিদিন বা সপ্তাহে 5 দিন বা 6 দিন যদি আপনার যাতায়াতের পিছনে লম্বা সময় চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পটেনশিয়ালিটিটা কাজে লাগাতে পারবেন না। তো আপনি চাইলে টিউশন করাইতে পারেন, তবে টিউশনের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো জেনে আপনাকে টিউশনটা করাতে হবে। আপনি যদি ঢাকা শহরে বসবাস করেন, সেক্ষেত্রে আপনার জন্য সুইটেবল হতে পারে সেটা কি, আপনি বিভিন্ন রাইড শেয়ারিং অথবা ফুড ডেলিভারিতে কাজ করতে পারেন। রাইড শেয়ারিংটাকে আমরা আলাদা করতে পারতাম, কিন্তু আমরা রাইড শেয়ারিং এবং কি ফুড ডেলিভারি দুইটা একই জিনিসের নিয়ে আসলাম। দুইটার জায়গাতে যে কোনো একটা সেক্টর আপনি কাজ করতে পারেন, এবং কি এখান থেকেও ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তৃতীয় যে কাজটা আপনি করতে পারেন, আমি অনেক স্টুডেন্টকে দেখছি, আমি যখন পড়াশোনা করছি ওই সময় আমার অনেক বন্ধু বান্ধব দেখছি যারা কি করতেন, বিভিন্ন সুপার শপে তারা 8,000 10,000 টাকা বেতনে চাকরি করতেন। তারা নির্দিষ্ট একটা শিফটে কাজ করতেন, ওই শিফটে তাদের কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান কোনো কিছু করা লাগতেছে না, ওই শিফটে তারা কাজ করতেন। আপনি এই ধরনের শিফট সিলেক্ট করে আপনি কিন্তু ছোট দোকান বা সুপার শপ গুলোতে চাকরি করতে পারেন। 4 নাম্বার, কল সেন্টার জব করা। এই জিনিসটা অনেক স্টুডেন্টের জন্য হেল্পফুল, এবং কি অনেক স্টুডেন্ট আছেন যারা এই পার্ট টাইম কল সেন্টারে জব করে থাকেন। এবং আমাদের যদি বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, তাদের হেড অফিস কিন্তু নিকুঞ্জতে। তো নিকুঞ্জতে হওয়ার কারণে আমরা কিন্তু দেখি নিকুঞ্জতেই এরকম কিন্তু পার্ট টাইম জব করতেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কল সেন্টারে চাকরি করতেছেন। তো আপনি চাইলে কিন্তু এই ধরনের চাকরি করতে পারেন। যদি আমাদের কোম্পানিতে কল সেন্টার রয়েছে, এবং কি সেখানে আমরা কিন্তু সচরাচর ফুল টাইম যারা জব করতে পারে তাদেরকে আমরা সিলেক্ট করে থাকি। তো আপনি যদি ফুল টাইম জব করতে চান, সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে যোগাযোগ করতে পারেন, যে কল সেন্টারের কাজ করুন, সেক্ষেত্রে করতে পারেন। তবে বাংলাদেশে অনেক কোম্পানি তারা কি করে থাকেন, কল সেন্টারের জন্য পার্ট টাইম লোক নিয়োগ দিয়ে থাকেন। তো আপনি চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারেন। আপনি অফলাইনে 5 নম্বর যে কাজটা করতে পারেন, সেটা কি, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে পারেন। এটা কিন্তু মোটামুটি ভাবে অনেকে রাতের বেলা সময় দিয়ে করতে পারেন, অনেকে দেখা যাচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত সময় দিয়েও করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটু ধৈর্যের কাজ এবং সময়ের কাজ। পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়। এই জিনিসগুলো আপনাকে হিসাব করে কাজ করতে হবে। অর্থাৎ পার্ট টাইম জব করতে চাইলে এই ধরনের কাজও কিন্তু অনেক স্টুডেন্টরা করতেছেন। আপনি চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। এখন আসেন, আপনার যদি স্পেসিফিক কোনো সেক্টরে স্কিল থাকে, সেই স্কিল গুলাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে একটা পার্ট টাইম জব করবেন। আমি আপনাকে এরকম 5টা সেক্টর দেখাবো, এই 5টা সেক্টর আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আপনার যদি এরকম স্পেসিফিক স্কিল থাকে, অথবা স্পেসিফিক স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন বা ডেভেলপ এখান থেকে শুরু করেন, সেক্ষেত্রে অবশ্যই এই 5টা সেক্টর আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এক নম্বর হলো ভিডিও শুটিং অথবা এডিটিং এ আপনি সহায়তা করবেন। বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, তারা কিন্তু এই ধরনের পার্ট টাইম লোক নিয়ে থাকে, যারা কি করবে, নিজস্ব সময়ে এসে কাজগুলো করে দিয়ে যাবে, অথবা একটা শুটিং স্লটে গিয়ে আপনি শুটিং করে দিয়ে আসবেন, অথবা আপনি গিয়ে তাদের ভিডিওটা এডিট করে আসবেন। তো এই ধরনের কাজ আপনি করতে পারেন। আপনি দ্বিতীয় যে কাজটা করতে পারেন, সেটা কি, কাস্টম ডিজাইন কিছু প্রিন্ট করতে পারেন। প্রিন্ট অন ডিমান্ডের উপরে আপনি ডিপেন্ড করে আপনি জিনিসটা করবেন। অর্থাৎ আপনি কাস্টমারকে প্রিন্টেড টি শার্ট দিতে পারেন, ব্যাগ দিতে পারেন, মানি ব্যাগ দিতে পারেন, নানান কিছু দিতে পারেন। এই ধরনের জিনিসপত্র যখন আপনি কাস্টম ডিজাইন করে দিবেন, এই জিনিস থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। এখন আপনি বলতে পারেন, ভাই এগুলো কোথায় পাওয়া যাবে বা কেমনে করবো। আবার অনেকে বলতে পারেন, এরকম তো অনেক কোম্পানি রয়েছে বা অনেকে তো এরকম কাজ করতেছে, আমরা কি মার্কেটে কাজ করতে পারবো। ইউনিকনেস লাগবে, এখানে আপনার স্কিল লাগবে। আমি প্রথমে বলে নিছি, যদি আপনার এরকম স্কিল থাকে, আপনি এই ধরনের কাজ আপনি করলেন, এগুলো প্রিন্ট করাবেন আপনি কোথা থেকে, আপনি নীলক্ষেত চলে যান, নীলক্ষেত থেকে আপনি ইজিলি করাতে পারবেন। আমাদের তালিকায় তৃতীয় যে জিনিসটা রয়েছে, সেটা কি, হস্তশিল্প অথবা ঘরোয়া কোনো জিনিস আপনি অনলাইনে বিক্রি করবেন। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক মা বোনরা করতে পারেন, অনেকে আছেন যারা ঘরে বসে থাকেন, তারাও করতে পারেন। এর পাশাপাশি অনেক স্টুডেন্টরাও করতে পারেন। আবার অনেকে কিন্তু ক্যাটারিং সার্ভিসের ব্যবসা করে থাকেন। সো আপনি ঘরোয়া জিনিসগুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। এগুলো আপনার পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন, এবং কি এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। পার্ট টাইম জব করতে চাইছেন, এই ক্ষেত্রে 4 নাম্বার যে কাজটা আপনি করতে পারেন, সেটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা জিনিস, আপনি করতে পারেন। আপনি বিভিন্ন জিনিসের ছবি তুলবেন, অথবা বিভিন্ন জিনিসের ড্রয়িং করতে পারেন, সেগুলো ড্রয়িং করবেন, এবং কি এগুলো আপনি স্টক ইমেজ আকারে বিক্রি করতে পারেন। এখন আপনি বলতেন, ভাই বর্তমান যুগে এর যুগে এগুলো কে কিনবে। দেখুন, এর যুগে কে কিনবে, এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু এটা কিন্তু উত্তর আছে। উত্তরটা কি,
আপনি যেটা জেনুইন জিনিস বানাইছেন সেই জেনুইন জিনিসের যেরকম দাম আছে, আবার এআই দিয়ে বানানো সেই জিনিসটা কিন্তু ডিমান্ড আলাদা জিনিস। সো দুটা আলাদা সেক্টর। সো আপনি চাইলে এই ধরনের কাজ করতে পারেন। আপনার যদি ভয়েস ওভার দেওয়ার মতো স্কিল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। আমরা অনেক স্টুডেন্টকে দেখছি যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতেছেন, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন জায়গায় উপস্থাপিকা হিসেবে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় ভোকাল দিতেছেন। এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন এবং কি এই কাজটা আপনি স্টুডেন্ট অবস্থায় করতে পারবেন। অনেক স্টুডেন্টকে আমি দেখছি যারা এই কাজগুলো করতেছেন। এবং আমাদের একটা কোম্পানি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিতে আমরা কিন্তু উপস্থাপক হায়ার করি। তারা কি করে, বিভিন্ন খামারের কাছে গিয়ে গিয়ে তারা ডকুমেন্টারি শুট করে নিয়ে আসে। অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন জায়গায় কাজ পাবেন, বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে। শুধুমাত্র আপনার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে এবং কি আপনি যদি আসলেই কাজ খোঁজেন বা কাজ করতে চান, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। আশা করি আমরা 15টা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই 15টা আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। এই 15টা সেক্টরে যে কোনো একটা সেক্টরে আপনি স্পেশালাইজ হতে পারেন এবং এই জায়গাগুলোতে আপনি পার্ট টাইম জব করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।